সুপ্রিয় দর্শক, ফিলিস্তিনে ইসরায়েলে যে হামলা হয়েছে বিগত কয়েকদিন ধরে, এর প্রতিবাদে কিন্তু বাংলাদেশে মুসলিম সম্প্রদায়ের কিন্তু একটা বিক্ষোভ সমাবেশ হচ্ছে। আজ 20 অক্টোবর কিন্তু জুমার নামাজের শেষে কিন্তু অর্থাৎ লালমনিরহাটের যে মসজিদ রয়েছে সেখান থেকে কয়েক দফায় মিছিল হয়েছে এবং প্রোগ্রামটি হয়েছে, এবং এই মুহূর্তে একটি কিন্তু বড় বিক্ষোভ মিছিল এখানে অংশ নিয়েছে। এবং এই বিক্ষোভ মিছিলটি কিন্তু লালমনিরহাটের জেলা যে নেতাকর্মীরা রয়েছে মুসলিম সম্প্রদায়ের, তারা কিন্তু দলমত নির্বিশেষে কিন্তু তারা এখানে অংশ নিয়েছে। এবং এই মিছিলটি কিন্তু আজকের মিছিলের যে সবচেয়ে বড় মিছিল, এবং এখানে মিছিলে কিন্তু হাজার হাজার লোকজন কিন্তু অংশ নিয়েছে। এখানে রয়েছে শিক্ষার্থী ডাক্তার মাদ্রাসা শিক্ষার্থী রয়েছেন, এবং তাছাড়া কিন্তু সব বয়সী কিন্তু মুসলিমরা এই মিছিলে অংশ নিয়েছেন। এবং এই মিছিলটি কিন্তু দেখা যাচ্ছে যে অনেক দূর পর্যন্ত কিন্তু মিছিলটি রয়েছে, এবং এই মিছিলে কিন্তু বেশ কয়েক হাজার লোকের সমাগম হয়েছে। দর্শক, আরেকটা বিষয় জানিয়ে রেখে যে জুম্মার নামাজের পরে কিন্তু বড় মসজিদ থেকে অর্থাৎ লালমনিরহাট যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে, অর্থাৎ বেরিয়া গেটের অবস্থিত যে মসজিদটি, সেখান থেকে কিন্তু কয়েক দফায় কিন্তু দুইটা মিছিলে এসে কিন্তু শহরে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কিন্তু এই মিছিলগুলো কিন্তু এখানে এসে জমায়েত হয়েছে। এবং আলোচনা প্রায় শেষ পর্যায়ে কিন্তু আরও একটি কিন্তু বড় হচ্ছে যে মিছিল কিন্তু তারা কিন্তু শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কিন্তু এই মিছিলটিতে অংশ নিয়েছেন। এবং এই মিছিলটিতে কিন্তু মুসলিম সম্প্রদায়ের যারা লোকজন রয়েছেন এবং ছোট থেকে বড় মধ্যবয়স্ক যারা পুরুষ রয়েছেন, সবাই কিন্তু এই মিছিলটিতে দলে দলে যোগদান করে অংশ নিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মিছিলটি কিন্তু আরও দীর্ঘ প্রায় 500 মিটারের মতো পথ কিন্তু এই মিছিলটি অবরুদ্ধ করে রেখেছে রাস্তায়, এবং এখানে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দর্শক, সেখান থেকেই যদি আমি আপনাদের আগে একটু দেখাই যে মিছিলটি কিন্তু শহরের বিভিন্ন রোড দিয়ে কিন্তু মিলিত হয়ে কিন্তু এই মিছিলটি কিন্তু শহরের যে প্রধান অর্থাৎ ফটক রয়েছে, সেই ফটকে অর্থাৎ মিছিল এলাকায় কিন্তু তারা জমায়েত হচ্ছে। এবং এই মিছিলটি কিন্তু সেখান থেকে কিন্তু ফিলিস্তিনে যে ইসরায়েলের যে বর্বর যে হামলা এবং অমানবিক যেটা হামলা ঘটনা ঘটেছে, তারা কিন্তু তারই সেটি প্রতিবাদ জানিয়ে কিন্তু অর্থাৎ এই মিছিলটিতে অংশগ্রহণ করে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে। এবং ফিলিস্তিনি ইসরায়েলি পণ্য যেগুলো রয়েছে, ইসরায়েলি যে পণ্যগুলো রয়েছে, সেই পণ্যগুলো ইহুদিদের যে পণ্যগুলো রয়েছে, তারা কিন্তু এই পণ্যগুলো বাতিলেরও কিন্তু হুঁশিয়ারি দিয়েছে। এবং এটির কারণে কিন্তু দেশে একটি চরম কিন্তু বিপর্যয় দেখা দিতে পারে। এবং এখানে যে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন তারা যদি বলছেন যে ফিলিস্তিনি পণ্য কিন্তু বর্জন করতে হবে, এবং তারা কিন্তু ইহুদি রাষ্ট্র যারা ইসরায়েলের পক্ষে যারা সাপোর্ট দিচ্ছে, তাদেরকে কিন্তু মোকাবেলা করতে কিন্তু তারা প্রস্তুত রয়েছেন। এবং ইসরায়েলের যারা রয়েছে, ইসরায়েলের পক্ষে যারা রয়েছে, এদের বিরুদ্ধে কিন্তু মুসলিম সম্প্রদায়কে একত্রিত হয়ে যাতে কাজ করতে পারে, তারা কিন্তু এই প্রক্রিয়া কিন্তু চলমান। এবং তার বক্তব্য এটি বলছে যে এটি করা উচিত সব মুসলমান সম্প্রদায়ের। আমরা দেখতে পাচ্ছি যে যার কারণে কিন্তু রাস্তায় কিন্তু একটা যানজটের সৃষ্টি হয়েছে। এবং আপনাদের দেখানোর চেষ্টা করতে এখানে আসলে যে যারা রয়েছেন শিক্ষার্থী থেকে শুরু করে তারা কিন্তু সবাই কিন্তু আসলে ভালো একটা আয়োজন করে কিন্তু আসলে মাঠে নেমেছে। এবং এর কারণেই কিন্তু শুধু রাস্তায় কিন্তু একটা যানজটের সৃষ্টি হচ্ছে, এবং এই যানজটে কিন্তু মানুষের একটু যোগাযোগ হচ্ছে। কিন্তু পরে হচ্ছে যে এখানে কিন্তু বিক্ষোভ মিছিল তারা অংশ নিয়েছে। দর্শক, আপনারা দেখতে পেয়েছেন যে আমরা এই পেজ থেকে যে এর আগে যে দুইটা লাইভ দিয়েছি, সেখানে কিন্তু কত মুসল্লির কিন্তু একটা আগমন ছিল। এবং সেই লাইভগুলো মুসল্লিগুলো যাওয়ার পরেও সঙ্গে সঙ্গে সেই প্রোগ্রাম শেষ হওয়ার পরে কিন্তু এদিক দিয়ে কিন্তু মিছিলের আরও সমাগম ঘটছে, এবং অনেক নেতাকর্মীরা মুসল্লিরা কিন্তু এই মিছিলগুলোতে অংশ নিয়েছে। তাদের একটাই লক্ষ্য এবং একটাই উদ্দেশ্য যে মুসলিমদের উপর যে নৃশংস যে হত্যাকাণ্ড ইসরায়েল চালিয়েছে, এটিকে তীব্র প্রতিবাদ জানিয়ে ক্ষোভ ঝেড়েছে। এবং বিশ্বের সকল মুসলমান একত্রে লড়াই করো। আমরা সবাই রাষ্ট্রের ভয় করি না, এমন বেশ কিছু স্লোগান নিয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাচ্চারা রয়েছে, তারাও কিন্তু আসলে ফিলিস্তিনের পক্ষে যে জিহাদ করার যে লক্ষ্যে তারা যে মাঠে নেমেছে, এখানে কিন্তু সর্বস্তরের যে মানুষ রয়েছে তারা কিন্তু সবাই কিন্তু এই মাঠে নেমে কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ
দর্শক আরো একটু দেখানোর চেষ্টা করব যে এখানে যে মিছিলগুলো রয়েছে এই মিছিলগুলো আসলে ফিলিস্তিন যে পতাকা রয়েছে এবং বাংলাদেশ থেকে যে মিছিলটা রয়েছে দুই দেশে থেকে যে মিছিলটা রয়েছে সেখান থেকে কিন্তু তারা একটা মিছিল করেছে। আপনারা যদি আমি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তারা কিন্তু বিভিন্ন লিফলেট রেখে কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে এবং এই বিশাল এই বিক্ষোভ মিছিল কিন্তু শহরের প্রধান প্রধান শহর পরিদর্শন করে কিন্তু অর্থাৎ মিছিলগুলো কিন্তু জায়গা করে নিয়েছে এবং তারা কিন্তু ইসরায়েলের বিপক্ষে ইসরায়েলের এই হামলার ইসরায়েলের হামলার যে প্রতিবাদে তারা কিন্তু উঠে উঠেছে এবং মুসলিম জাতিকে কিন্তু একটা তারা আহ্বান জানিয়েছে। তারা জানিয়েছে যে ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত, বিভিন্ন স্লোগানে কিন্তু অর্থাৎ মিছিল যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু এখন বন্ধ হয়েছে। আসলে এখানে নেতাকর্মীদের এতটাই নেতাকর্মীদের রয়েছে তাতে তারা বিক্ষোভ অবরোধে পরিণত হয়েছে। নিয়েছে এবং তারা কিন্তু কিন্তু তারা বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে এবং তারা কথা শুনেছি যে যদি বাংলাদেশ সরকার যদি কখনো ঘোষণা দিয়ে থাকে যে ফিলিস্তিন তাহলে কিন্তু সবাই একত্রে কিন্তু রাজি আছে এমনটাই কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে প্রোগ্রাম শেষের দিকে কিন্তু সবাই দরুদ শরীফ পাঠ করছে এবার সবাই ফিলিস্তিনের পক্ষে মজা করবেন যাতে দেখতে পাচ্ছেন এই ট্রফি হয়েছে কিন্তু হঠাৎ করে কিন্তু আয়োজন করা হয়েছিল। তারপরে কিন্তু অনেক মানুষের সমাগম হয়েছে এখানে। এই মতো অনেক নেতাকর্মীরা অন্যায়ভাবে নির্বিচারে আজকে অসহায় শিশুদের উপর নারীদের উপর যেভাবে চালাচ্ছে তার মধ্য থেকে সুস্পষ্ট বার্তা দিতে চাই আগামী দিনে আমাদের এই করতে হবে। আপনারা জানেন যে বেশ কিছুদিন থেকে কিন্তু ইসরায়েলের ফিলিস্তিনের যে যুদ্ধ রয়েছে, সহিংসতা রয়েছে, সেখান থেকে কিন্তু আসলে ইসরায়েল কিন্তু বর্বরভাবে নৃশংস হত্যাকাণ্ড কিন্তু অনেক নেতাকর্মী কিন্তু মুসলিমরা কিন্তু অনেক কিছু হয়েছে। ইসরায়েল যে ফিলিস্তিনের যে হাসপাতালে যে নৃশংস রকেট হামলা চালিয়েছে সেখানে কিন্তু বিভিন্ন নেতাকর্মী কিন্তু অসুস্থ সেখানে নিহত হয়েছেন। আমাদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন আমাদের সেন্ট্রাল মসজিদের খতিব সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ারিদুনা লিয়াতবি'ু নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহুম্মা তুম্মা নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন। বি'ইলমিহি দু'নাকা শাই'a মদিনা بسربنه دونه قربان محمد توحید کی امانت سینوں میں ہے ہمارا آسانی ہی مٹانا نامال شان ہمارا। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আপনারা সকলে অবগত আছেন যে পৃথিবীর একটি অবৈধ রাষ্ট্র সারা পৃথিবীর মধ্যে এটি খুবই প্রসিদ্ধ যে ইসরায়েল একটি জীবনবাদ এবং এটাকে অনেক ধর্মের অনেক আচরণ দেখেছি। এই রাষ্ট্রটি সারা পৃথিবীর শুধু মুসলিম নয়, অন্যান্য দেশের ঠিক মতো এরকম একটি রাষ্ট্র
যেটির বিরুদ্ধে সারা পৃথিবীর মানুষই জানে। আপনারা জানেন ইসলামের সুরভ থেকে তারা আমাদের ইসলাম ধর্মের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ গ্রহণ করেন। সম্মানিত হাজিরিন, আজকে তারা দেখছেন যে বেশি জুলুম করছে। এটি নিয়ম আছে, যে কোনো জুলুম যখন বেশি বেড়ে যায় এটি শেষ পর্যায়ে চলে যাওয়া একটি বহু পরিবর্তন ঠিক হয়েছে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ অচিরেই এই ফিলিস্তিনের মাটিতে যারা যে জুলুম করে বেছে বেছে ভয় বদলে নিয়েছে, ইনশাআল্লাহ অতি ভবিষ্যতে তাদের সবচেয়ে পক্ষে জুলুমের মতে পুরো ইসরায়েল পুরো পরবর্তীর মতো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা বলছি সারা পৃথিবীতে মুসলিম জগতে যখন মুসলিমদের মধ্যে যখন সৃষ্টি হয়েছে, মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে, মানুষ তাদেরকে ঘৃণা করা শুরু করেছে। ইনশাআল্লাহ এর ধাক্কা একজন না একজন সারা পৃথিবীতে পড়ে যাবে এবং তারা পৃথিবীর মানুষ থেকে মুক্তি যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের বড় জীবনের নেতৃত্বে এই লালমনি রিলেটেড আমাদের লালমনি প্রশাসন সহ সবকিছু ইনশাআল্লাহ ঠিক আছে। ইনশাআল্লাহ আগামী দিনে বড় বড় প্রোগ্রাম হাতে নিলে আমরা সহযোগিতার সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। পালন করে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাখবেন বক্তব্য রাখবেন আদিত মানে আলাদা পরিষদের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমাতুল্লাহি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সংগ্রামী উপস্থিতি, আমরা